রামনবমীর মিছিলে হামলা পাল্টা হামলার অভিযোগে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের জঙ্গিপুর। ইট বৃষ্টি, লাঠি, বাঁশ হাতে সংঘর্ষ, ভাঙচুর থেকে অগ্নিসংযোগ। গতকাল উত্তপ্ত পরিস্থিতি এলাকায়। সংঘর্ষে আহত হয়ে মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অন্তত 40 জন। আজ সকাল থেকে এলাকার পরিস্থিতি থমথমে। অশান্তির ঘটনায় এক আরএসএস নেতা সহ 30 জনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতদের তালিকায় রয়েছেন আরএসএস নেতা কিংসুক সরকার, হিন্দুত্ববাদী দলের নেতা বাবাই চক্রবর্তী। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের খোঁজেও পুলিশ তল্লাশি চালাচ্ছে। অশান্তি কাণ্ডে পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা সহ একাধিক এফআইআরও করা হয়েছে। রঘুনাথগঞ্জ থেকে শুরু করে ফুলতলা মোড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মোড়ে মোড়ে কেন্দ্রীয় বাহিনী। রাতভর উপদ্রুত এলাকায় পুলিশি টহল চলেছে। আর এই ঘটনায় রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্টও তলব করেছে নির্বাচন কমিশন। পুলিশ টুলিশ সব ছিল, ওনাদের হাতে সব, বিজেপির হাতে সব অস্ত্র টস্ত্র সব ছিল। আমার সাঁটারে বাড়ি মারছে, আমার স্কুটি ভেঙে দিয়েছে, আমার ভাইয়ের হাতকে কেটে দিয়েছে। কোনো প্রতিবাদ কিছু করতে পারে না, ঠিক আছে? পুলিশ দাঁড়িয়ে থেকেও কিছু করতে না, সব কেন্দ্র বাহিনী সবাই ছিল, কেউই কিছু করতে পারে না, ঠিক আছে? না, আমরা সাঁটার ফেলে দিয়েছি, সাঁটার চিপের বলছে বাইর কর, শালাকে মারি না, মুখের ভাষা কিস্তি করছে, সব করছে। আমরা তো সব গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। ব্যবসা করি তো, হোটেল আমার হোটেল এটা, ঠিক আছে? আমার স্কুটিকে ভেঙে দিয়েছে। আমাদের মোটামুটি ক্যাশ ছিল 1 থেকে 1.5 লাখ টাকা, সব লুটপাট করে নিয়েছে। কে টাকা ক্ষতিপূরণ করা দিবে আমাদের? না, কিচ্ছু করেনি। সব বিএসএফ তো দাঁড়িয়েছিল, সব, কেউ কিছু করেনি, দাঁড়িয়ে দেখছে সব। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ক্যারিয়ারের কার্যত মধ্যগগনের শিবির বদলেছেন। তৃণমূল ছেড়ে এখন তিনি বিজেপিতে। মানিকতলা কেন্দ্রে এবার সেই অভিজ্ঞ রাজনীতিবিদ তাপস রায়কেই প্রার্থী করেছে বিজেপি, তাও আবার এককালের রাজনৈতিক সতীর্থ সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই প্রচারে ঝোড়ো ব্যাটিং চালাচ্ছেন মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায়। দিনে রাতে চষে ফেলছেন উত্তর কলকাতার অলিগলি। কিন্তু তাপস রায়ের দিনভর এই হেকটিক শিডিউলের পুষ্টিমন্ত্র কি? কিভাবে নিজেকে ফিট রাখছেন? উত্তর ছিমছাম বাঙালি খাবারে। আমি প্রতিদিন যা খাই নির্বাচনের সময় তাই খাই, অন্যথা না। ডাবের জলও আছে, সেটাও খাই, হালকা খাই খুবই, দুবেলায়, তাতে পরিশ্রম করতে সুবিধা হয়। ব্রেকফাস্টে ওটস খান তাপস রায়, দুপুরে সালাড, ভাত, ডাল, উচ্ছে ভাজা অথবা নিমপাতা ভাজা দিয়ে আলু মাখা, মাছ ও দই, ডাবের জল দিয়ে তিনি লাঞ্চ সারেন। চিকেন কিংবা মাটনেও আপত্তি নেই তাপস রায়ের, তবে তা হতে হবে দেশি। আমি মাছ মাংস সবই খাই, তবে সব মাংস তো খাই না। মাছ খেতে ভালোবাসি, সব মাছ খাই না, 7-8 রকমের মাছ খাই, ডিম খাই, মাটন চিকেন খাই, খুব কম খাই, ইদানিং কমিয়ে দিয়েছি। মমতা ব্যানার্জি তো মাছ বন্ধ করে দেবে বিজেপি। মমতা ব্যানার্জি তো বলেন যে বাঙালি অবাঙালি করেন, হিন্দু মুসলমান করেন। কি ব্যাপারটা কি বাঙালি অবাঙালি? সন্ধেবেলাও আরেক প্রশ্ন প্রচার সারতে হয় মানিকতলার বিজেপি প্রার্থীকে। সন্ধেবেলা চা, বিস্কুট, মুড়ি, রাতের খাবারে ছোট দুটো রুটি, ডাল, সবজিতেই ভরসা রাখেন তাপস রায়। বাড়ির খাবারের সঙ্গে সঙ্গে রেস্তোরাঁর খাবারও বেশ পছন্দ করেন তাপস রায়। পছন্দের তালিকায় রয়েছে উত্তরপ্রদেশের খাবার থেকে শুরু করে মুঘল কিংবা চাইনিজ কন্টিনেন্টালও। আপনার কোনো খাবার ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে নাকি? না, কোনো রেস্ট্রিকশন নেই। রেস্টুরেন্টে খাওয়া বা এরকম কিছু আপনার কি হ্যাবিট আছে? গিয়ে খাওয়ার হ্যাবিটটা আমার নেই বললেই চলে। রেস্টুরেন্ট, হোটেলে খাওয়ার ইচ্ছা হলে আনিয়ে নিই। পুষ্টিবিদেরা বলছেন ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। ডালে থাকে আয়রন, প্রোটিন, ফাইবার, খনিজ এবং কার্বোহাইড্রেটের মতো পুষ্টি উপাদান। সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। মাছ মাংসে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। মাছ থেকে বাড়তি ভিটামিন এ ও ক্যালসিয়ামও পাওয়া যায়। এই সব পুষ্টিগুণে দিনভর ফিট প্রার্থী। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। চিকিৎসক হিসেবে নাড়ি টিপে রোগ ধরে ফেলাই কাজ, তবে এবারের পরীক্ষাটা একটু কঠিন। রাজনীতির ময়দানে বুঝতে হচ্ছে ভোটারদের পালস। তাতেও অবশ্য কোনো খামতি রাখছেন না বিধাননগরের বিজেপি প্রার্থী শারদ দত্ত মুখোপাধ্যায়। 1 মাস মাটি কামড়ে পড়ে থাকতে হবে, তাই খাওয়া দাওয়া সবটাই একেবারে মেপে। বিধাননগর বিধানসভা কেন্দ্রে এবার বিজেপির ভরসা, যার উপরে তিনি পেশায় ডাক্তার আর নেশায় রাজনীতিক। দীর্ঘ কয়েক দশকের সাংগঠনিক জীবন, রাজনীতি করেছেন এতদিন ধরে, তবে নির্বাচনী রাজনীতিতে এই প্রথমবার। দুহাতেও খেতে পারবো। হ্যাঁ, যখন দরকার হবে তখন দুহাতেও খেতে পারবো। কখনো ভ্যাপসা গরম, কখনো চাঁদি ফাটা রোদ্দুর,
তার মধ্যেই বিধাননগর বিধানসভা কেন্দ্রের ভোটারদের দরজায় হাজির হয়ে যাচ্ছেন। প্রচারের প্রচন্ড চাপের মধ্যে নিজেকে তরতাজা রাখতে কোন খাবারে ভরসা রাখেন বিজেপির চিকিৎসক প্রার্থী? ডাল ভাত মাছ যেরকম নর্মাল সেটাই। পশ্চিমবঙ্গীয় ছেলে যাকে বলে ঘটি, মাছের ভ্যারাইটিতে ঘটিটা একটু উইক, দুর্বল আছে, সবাই জানে। তো আমাদের এখানে আমরা মেন হচ্ছে কাতলা বা রুই আর চিংড়ি, ইলিশ। সব থেকে ভালো হচ্ছে আমাদের যে কাতলার মাছের ঝোলটা হয় পাতলা, সেটাই কিন্তু সব থেকে ভালো লাগে খেতে। আর ট্যাংরাও ভালো লাগে খুব। বিধাননগরের বিজেপি প্রার্থীর পাওয়ার মিলে কি থাকছে? দুধ চা বিস্কুট দিয়ে ব্রেকফাস্ট সারেন শারদ মুখোপাধ্যায়, পরে খান টক দই দিয়ে চিড়ে বা মুড়ি। দুপুরের পাতে থাকে ভাত, ডাল, শুক্তো, মাছ বা মাংস এবং সঙ্গে চাটনি। রাতে খান রুটি তরকারি। এমনিতে আদ্যপান্ত আমিষ প্রিয় মানুষ, তবে বৃহস্পতিবার ছিল রামনবমী, তাই নিরামিষ খেয়েই প্রচারে বেরোন বিধাননগরের বিজেপি প্রার্থী। আজকে লুচি, তরকারি মানে আলুর দম রয়েছে আর একটুখানি ছোলার ডাল আছে। আজকে একটা রামনবমী, আর 2 নম্বর আজকে আমরা সকাল থেকে প্রচুর ঘুরছিলাম, চটজলদি খাবার তৈরি হলো, তো সেই জন্যই। 29 এপ্রিল দ্বিতীয় দফায় বিধাননগর বিধানসভা আসনের ভোট গ্রহণ। তার আগে সেখানকার প্রার্থী শারদ মুখোপাধ্যায়ের রাত দিনের ঠিকানা এখন সল্টলেকের স্থানীয় বিজেপি অফিস। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বাবা সাধন পাণ্ডের কেন্দ্রে তাকে প্রার্থী করেছে তৃণমূল। এবার পালা নিজেকে প্রমাণ করার, তাই রয়েছে বাড়তি চাপ, চাই বাড়তি পাওয়ার, দিনরাত ছুটে বেড়ানোর শক্তি। মানিকতলার তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডের পাতে থাকছে কি? পিওরলি, যেরকম বলে পিওরলি শাকাহারি, পিওরলি নন ভেজিটেরিয়ান। ভেজিটেরিয়ানের বেশি ছোঁয়াছুঁই আমি খাই না, ডাইরেক্ট চিকেন খাই, ভাত খাই। প্রতিদিন ঘুম থেকে উঠে 1 কাপ কফি খান তৃণমূল প্রার্থী, আর তারপর সারাদিন কি খান? শ্রেয়া বলছেন নেই কোনো বাধা ধরা মেনু, যেদিন যা পান তাই খেয়ে পেট ভরান। শরীরের নাম মহাশয়, যেটাই শোয়াবে সেটাই শয়। আমার যেখানে যেখানে প্রচার করছি সেখান থেকে আমার বাড়ি 10 মিনিট। আমি যেখানে আছি আমার মা খবর নিচ্ছে, বাইকে করে ছেলে আসছে, টুকটাক টুকটাক করে যা দিচ্ছে, খাবার দিকে তাকাবার আমার এখন সময় নেই। তো বাড়ি থেকে যেখানে পাচ্ছে চিকেন খাচ্ছি, ভাত খাচ্ছি, গাড়িতে প্লেট রাখা আছে, গাড়ি বন্ধ হচ্ছে, আমি সবার সামনে এইভাবেই খেতাম। পছন্দের খাবার চিকেন ভাত হলেও শনিবার দুপুরে প্রার্থীর পাতে ছিল কচুরি আর লস্যি। যেখানে বসে আছি 31 নম্বর ওয়ার্ডে, এখানে সবাই সকালবেলা এই ক্লাব কচুরি আর আলু খায় আর লস্যি খায়। ছোটোবেলা থেকে আমি এটাই খাই এখানে। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। মুরগির মাংসে থাকে প্রোটিন, ভিটামিন ও ক্যালসিয়াম। তা থেকেই দিনভর শক্তি পান শ্রেয়া। সামনেই ভোট, থাকতে হবে চাঙ্গা, তাই বুঝে শুনে পেট পুজো, কারণ চাঙ্গা থাকার সঙ্গে সুস্থ থাকাটাও চ্যালেঞ্জ। অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।